নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে চললাম ফুল ফ্যামিলি ভূতনাথ মন্দিরে। তো গঙ্গা পার করছি, দেখুন গঙ্গাটা কত সুন্দর লাগছে, জয় মা গঙ্গা। আর ওইদিকে দেখুন বন্ধুরা, আমাদের হাওড়া ব্রিজ দেখা যায় যে কত সুন্দর, কত মানে ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আজকে ভূতনাথ মন্দির। আর শুনছি নাকি প্রচুর ভিড় হয়েছে, দেখছে লঞ্চ পুরো ভর্তি, এত লোক যাচ্ছে আসছে সারাদিন সকাল থেকে। অনেকে জল ঢালবে ওখানে, আমরা জল ঢালতে যাচ্ছি না। আমি তো আগের সপ্তাহে তারকেশ্বর গিয়েছিলাম জল ঢালতে, আর এই সপ্তাহে এইটা হলো তৃতীয় সোমবার। তো একবার আমার সবাইকে নিয়ে দোলরানির বোন, দোলরানির মা সবাই মিলে আমরা এখন যাচ্ছি হলো ভূতনাথ মন্দিরে। পরে ওদেরকে আজকে আমরা চলে এসেছি ভূতনাথ মন্দিরে, তো আপনাদেরকে দেখাবো। চলুন, সবাই এসেছি। তো আমার দোলরানি এই যে আছে, চলুন আস্তে আস্তে আপনাদের দেখাই সমস্ত কিছু। আর ভিড় হয়েছে, প্রচুর ভিড় বন্ধুরা। ঢোকার মুখে বন্ধুরা মেন গেট থেকে এই যে আমরা ঢুকছি, এরপরে হেঁটে হেঁটে আরেকটু যেতে হবে। আর যেখান থেকে বাসের ব্যারিকেড করে দিয়েছে, ব্যারিকেড করে দেওয়ার পরে আরও অনেকটা যেতে হবে। ওইখান থেকে লাইন চালু হয়েছে, লাইন এসে এই যে মন্দির একটু সামনেই মন্দিরের গেটটা আছে, কিন্তু লাইনটা আসছে সেই ওই দিক থেকে অনেকটা যেতে হবে বন্ধুরা। কিন্তু আমরা তো মন্দিরের ভেতরে ঢুকবো না, এই বাচ্চাদের নিয়ে আর ঢুকতেও দিচ্ছে না। আর দেখুন বন্ধুরা, অ্যানাউন্স করছে যে বাচ্চা, তারপরে মানি ব্যাগ, পার্স, মোবাইল সব নিজের দায়িত্বে রাখুন, কারণ এই ভিড়ের মধ্যেই হয়তো চুরি হয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে বলছে নিজের দায়িত্বে রাখুন, সামনে রাখুন। তো খুব ভালো, এদের কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ দুজনেই সহযোগিতা করছে। সবাই পুলিশ প্রোটেকশন রয়েছে, পুলিশ ফোর্সরা সব, মানে কারোর কোনো অসুবিধা হলে তারা হেল্প করছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। ওইটা বেরাবার রাস্তা, ওই তো ওইখান থেকে তো করছে। চলো চলো এদিকে। ওই লাইনে বাচ্চা নিয়ে ঢুকতে দিচ্ছে না, আমরা ঢুকতে পারলাম না। আমরা এখান থেকে এই দাদা। তো বন্ধুরা, এটা হলো নিকাশি রাস্তা, এইখান থেকে সব যাচ্ছে। বন্ধুরা, এবার আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। এটা হলো নিমতলা গঙ্গার ঘাট। প্রচুর মানুষ দেখছেন, ভিড় করে আছে, সবাই চান করছে, কেউ আর বেশিরভাগ লোক রিলস করছে, ছবি তুলছে, ভিডিও করছে। তো আমরা একটু মাথায় জল দিয়ে নেব, মাথায় জল দেব সবার, কারণ মা গঙ্গা পবিত্র, মা গঙ্গার ছোঁয়ায় যত পাপ করেছি পাপ মুক্ত হবে। আর বন্ধুরা, বাবা ভোলেনাথের কৃপায় এই বছর আমরা দুটো মন্দিরে যেতে পেরেছি। তারকেশ্বর গেলাম এবং মন্দিরের ভেতরে যে জল ঢালা, আপনাদের দেখিয়েছি, মন্দিরের ভেতরে যে জল ঢালতে পেরেছি এবং ভূতনাথে আসতে পেরেছি। ভূতনাথে জল ঢালতে পারলাম না, শুধু বাবাকে দর্শন হলো না, কিন্তু এই চারপাশে মন্দির যে আছে ওগুলো দর্শন করলাম। খুব ভালো লাগছে। আপনারা বলবেন ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও আপনারা দেখছেন না, একটু দেখুন, আমাকেও সাপোর্ট করুন। বাবা ভোলেনাথের কৃপায় আপনাদের সবার ভালো হবে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা দেখুন, লাইক করুন। বন্ধুরা, এবার আমি চলে এলাম হনুমান মন্দিরে। এই ভূতনাথ মন্দিরের পাশে হনুমান মন্দির রয়েছে, সেই হনুমান মন্দির, কিন্তু হনুমান মন্দিরে ঢোকার মুখেই রয়েছে বাবা মহেশ্বরের অনেক
শিবলিঙ্গ রয়েছে এখানে, এই গাছের নিচে রেখেছে। এখানে 4-5টা শিবলিঙ্গ আছে, সবাই এখানে জল ঢালছে, কারণ সবাই ভেতরে ভূতনাথ মন্দিরের ভেতরে ঢুকে জল ঢালতে পারছে না, তো এইখানে এসে সবাই জল ঢেলে দিচ্ছে। অনেকে জল ঢালছে, প্রদীপ দেখাচ্ছে, মোমবাতি দেখাচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে। তো চলুন আপনাদেরও দেখাই। আর ভেতরে আরও রয়েছে, গণেশ ঠাকুর আছে, ভোলে মহেশ্বরের একটা মানে ধ্যান করছে সেই রকম একটা মূর্তি রয়েছে। এদিকে মা সন্তোষী মাতার মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ আছে, বড় শিবলিঙ্গ ভেতরেও রয়েছে। দেখবেন অনেকে লাইন দিয়ে ওখানেও জল ঢালছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। হয়ে গেছে ভিড়ে ভিড়। কলকাতা পুলিশের সহায়তা কেন্দ্র করেছে, কলকাতা পুলিশের আইসি ওসি বসে আছে। के बीचे चूड़ी আর আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, দুটো বাচ্চাকে ট্যাকল করা মানে একবার নেমে পড়ছে, ও কাঁদছে, দুটো বাচ্চাকে নিয়ে গেছি। আর এই দোয়েল রানী তো শুধু খেলনা দেখছে আর শুধু বলছে আমাকে কিনে দাও। তার মধ্যে আমরা আবার খিদেও পেয়ে গেছিলো। আমরা এখানে পুরি বিক্রি হচ্ছিলো, 4টে করে পুরি 20 টাকা, তো কম দামে আছে 5 টাকা করে। তো পুরি খেলাম, পুরি খেয়ে এবার আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখেছেন প্রচুর গরম হচ্ছে, আজকে বৃষ্টি হয়নি সারাদিন, এটা একটা রক্ষে, তো প্রচুর গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি। তো খুব ভালো লাগলো এসে, মনটা ভরে গেল। কিন্তু বাবাকে ভাবা ভূতনাথ আমি আরেকবার এসেছিলাম, সেইবারও মন্দিরের ভেতরে ঢুকতে যাইনি, তখনও কী কারণে বন্ধ ছিল।